সাইদুল মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। প্রিয়, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টা এম আমিনুল ইসলাম স্যারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি আসছেন এবং উপস্থিত আছেন বিভিন্ন টেলিভিশন, অনলাইন, প্রিন্ট মিডিয়া এবং পত্রিকার ইত্যাদি সম্মানিত সাংবাদিক। প্রথমে জানাচ্ছি এনটিআরসি কর্তৃক সুপুষ্প্রাপ্ত ইন্টারভিউ বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের, যার বর্তমান নাম বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ BTUC, এর পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ বদলি সংশ্লিষ্ট সম্মানিত কর্মকর্তা মহোদয় সংবর্ধনা এবং ফুলের শুভেচ্ছা। মহোদয়, প্রথমেই আপনি আমাদের হৃদয়ের ভক্তি এবং সালাম গ্রহণ করবেন। আপনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। দেশের শিক্ষার সংকটময় মুহূর্তে আপনার মতো বিজ্ঞ ব্যক্তির উপর যখন শিক্ষার গুরুদায়িত্ব ন্যস্ত হয়েছে, তখন আমরা শিক্ষা ব্যাপক সূচিত হবে, এটা আমাদের বিশ্বাস। আমরা দীর্ঘ 3টা বছর আমাদের উক্ত সংগঠনের পক্ষ থেকে রাজপথে 36টা আমি এইভাবে নিশ্চিত করে বলছি 32 থেকে 34টা কর্মসূচি আমরা পালন করেছি। মহান আল্লাহ তাআলার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা বিগত সরকারের আমলে আমাদের এই এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইংরেজধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের মাধ্যমে এতগুলো কর্মসূচি করার পরেও আমাদের শূন্য পদে বদলির যে চাওয়া, এটা যুক্তি হিসেবে মেনে নেওয়ার পরেও আমাদের সেটা সফলভাবে বাস্তবায়ন করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি। উনি এই 1,13,000 শিক্ষকের এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত যারা, তাদের যে যৌক্তিক দাবি শূন্য পদে বদলি, এটা উনি বাস্তবায়নের জন্য গত 19শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার শূন্য পদের বিপরীতে বদলি নীতিমালা জারি করেছেন। এর জন্য আমাদের এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইংরেজধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে ওনার প্রতি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সেই সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং গণমাধ্যম কর্মী এবং আমার প্রাণপ্রিয় বদলি প্রত্যাশী সহযোদ্ধারা, সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। বাংলাদেশে এমন কোনো পেশা নাই যে পেশায় বদলি ব্যবস্থা নেই। আমরা কিন্তু দীর্ঘ 3টা বছর রাজপথে বিভিন্নভাবে আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের ফসল হিসেবে আমরা গত 19শে ডিসেম্বর আমাদের কাঙ্ক্ষিত চাওয়া সেটা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় উনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এই নীতিমালা প্রণয়ন করেছেন। এজন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। আমি আপনাদের একটি মেসেজ দিতে চাই যে আমরা দীর্ঘ 3টা বছর কিন্তু আন্দোলন করেছি এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইংরেজধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি ঐক্য পরিষদ নামে। আমাদের আগে একটা ফরম গঠন করা ছিল 2022-এর 11/11/2022। আপনারা আমাদের দীর্ঘদিন সহযোগিতা করেছেন বিভিন্নভাবে আমাদের এই যৌক্তিক দাবি পূরণের জন্য। আপনারা লেখনির মাধ্যমে, আপনাদের প্রচারণার মাধ্যমে সরকারের এবং দেশের বিদেশের বিভিন্ন জায়গায় এই বাংলাদেশের যে মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষকরা, এমপিভুক্ত শিক্ষকদের যে বদলির যে চাওয়া, এটা আপনারা বিভিন্নভাবে প্রচার করেছেন এবং আপনাদের প্রচারণার মাধ্যমে আমরা কিন্তু সফলতা পেয়েছি। আমরা এককভাবে এটার দাবিদার আশা করছি না, আপনারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমরা আজকে আমাদের এই সংগঠনের নাম এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি প্রকাশ করছি। আমাদের সংগঠনের আজ থেকে পথ চলা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ BTUC